সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার সর্বঙ্গে। দর্শক, আজ 2রা জুন 2024 রবিবার সকাল 11টা সিথির মোড় বাস স্ট্যান্ড থেকে আপনাদের নিয়ে যাব হাওড়া শিবপুরে ওলা বিবি তলায় জাগ্রত জীবন্ত দেবী হাজার হাত কালীমা দর্শন। প্রথমে যে কোনো বাসে, মেট্রো বা ট্রেনে আপনাদের হাওড়া স্টেশন বা ধর্মতলায় আসতে হবে। সেখান থেকে এসপ্ল্যানেড মন্দিরতলা রুটের মিনি বাস নিতে হবে। মন্দিরতলা থেকে টোটো নিয়ে যেতে হবে শিবপুর ওলা বিবি তলায় হাজার হাত কালী মন্দিরে। নিজস্ব গাড়ি বা বাইকে এলে মন্দিরতলা বাস স্ট্যান্ডে আসুন। সেখান থেকে 1 কিলোমিটার দূরে শিবপুর ওলা বিবি তলায় হাজার হাত কালী মন্দিরে সহজেই পৌঁছানো সম্ভব। স্থানীয়দের মতে হাজার হাত কালী মন্দির খুবই জাগ্রত। ভক্তি ভরে কেউ কিছু চাইলে মা কাউকে ফিরিয়ে দেন না। অন্ধের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন এই জাগ্রত দেবী মা। এই মন্দির 150 বছরের বেশি প্রাচীন। এইখানে প্রতি বছর ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। মন্দিরকে ঘিরে হাজারো জনশ্রুতি। শোনা যায় এই মন্দিরে প্রার্থনা করে দক্ষিণ ভারতীয় এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন। কলকাতার চোরবাগানে মায়ের পরম ভক্ত স্বর্গীয় শ্রী আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের উদ্যোগে এই মন্দির গড়ে ওঠে। লোকে তাকে তান্ত্রিক আশুতোষ তর্করত্ন নামে চেনেন। শ্রদ্ধেয় আশুতোষ বাবু দেশের বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়াতেন। পুজো পাঠ, ধ্যান, সাধনা নিয়ে থাকতেন তিনি। একবার স্বপ্নে মা কালী এই হাজার হাতের রূপ দেখতে পান আশুতোষ বাবু। ওলা বিবি তলায় যেখানে আজ এই মন্দির গড়ে উঠেছে, সেই জায়গাটির স্বপ্ন দেখেন। সেই স্বপ্নাদেশের মতো মন্দির গড়ার জন্য মাত্র 125 টাকায় হালদার পরিবারের কাছ থেকে 3 কাঠা জমি কিনে মাটির মন্দির তৈরি করেন আশুতোষ বাবু। 1870 সালে সেই মন্দির গড়ে ওঠে। কুমোরটুলির প্রিয়নাথ পাল বিগ্রহ বানান। চণ্ডী পুরাণ অনুযায়ী অসুরবধের সময় দেবী দুর্গা অনেক রূপ ধারণ করেছিলেন। তার মধ্যে অন্যতম তার হাজার হাতের রূপ। চণ্ডী পুরাণে সেই বর্ণনা মতো হাজার হাতের কালী মূর্তি তৈরি করা হয়। প্রথমে মাটির মন্দির তৈরির পরিকল্পনা করা হয়, কিন্তু সেটাও তৈরির সামর্থ্য ছিল না আশুতোষ বাবুর। কিন্তু মায়ের করুণায় একসময় মন্দির নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন স্থানীয় হালদার পরিবার এবং পাড়া প্রতিবেশীরা। মাটির প্রতিমা তৈরি করে বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠা হয় হাজার হাত কালী মন্দির। সেই সময় থেকে আজও ওই বিশেষ দিনে মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবং মায়ের আবির্ভাব দিবস তিথি পালন করা হয় মহা সমারোহে। পূজা, হোম, যাগ যজ্ঞ সহকারে ভোগ আরতি প্রসাদ বিতরণ করা হয় আন্তরিকতায় ও আধ্যাত্মিকতায়। জনশ্রুতি অনুযায়ী মন্দির নাকি একবার ভেঙেও দেওয়া হয়, ফের মন্দির গড়ে তোলেন আশুতোষ বাবু মাতৃ আশীর্বাদে। অনেক চেষ্টা করে পাকা মন্দির এবং সিমেন্টের প্রতিমা তৈরি করা হয়। এই বিশালাকার এই দেবী নীলবর্ণা, সিংহের উপরে ডান পা তুলে দাঁড়িয়ে দেবী। এখনো বংশানুক্রমে এই মন্দিরের সেবায়িত আশুতোষ মুখোপাধ্যায় পরিবারের সদস্যরাই। বলির প্রথা নেই এই মন্দিরে। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভরণ, মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরই বিলায়। তাই বলি আয় ও মন, তাই বলি আয় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। জনশ্রুতি অনুযায়ী প্রায় ৬০ বছর আগে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এক শুক্রবার দক্ষিণ ভারতের বাসিন্দা কৃষ্ণা সুব্রাহ্মণ এই মন্দিরে এসেছিলেন। তখন তিনি দৃষ্টিহীন। হাজার হাত কালীর কাছে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য আকুলতায় প্রার্থনা করেন। ১ বছরের মধ্যে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। তারপর থেকে তিনি মায়ের মাহাত্ম্য প্রচার শুরু করেন দক্ষিণ ভারত জুড়ে। এখনো প্রচুর দক্ষিণ ভারতীয় ভক্তমণ্ডলী শ্রাবণের শুক্লপক্ষের শুক্রবারে পুজো দেন। এই মন্দিরে প্রতিদিন সকাল 6:30টায়, দুপুর 2টো এবং রাত 8:30টায় পুজো হয়। রাতে আরতির পর প্রসাদ বিতরণ করা হয়। মায়ের নৈবেদ্যতে প্রতিদিন থাকে মাছ, ভাত, বিভিন্ন রকম ফল ও মিষ্টি। ভক্তদের দেওয়া প্রণামীতে মায়ের সেবা হয়। নিত্য পুজোর পাশাপাশি বুদ্ধ পূর্ণিমার প্রতিষ্ঠা দিবসে এবং কালী পুজোর দিন বিশেষ উৎসব পালন করা হয়। স্থানীয়দের মতে হাজার হাত কালী খুবই জাগ্রত। ভক্তি ভরে কিছু চাইলে মা কালী কাউকে ফিরিয়ে দেন না। বর্তমানে প্রতাপ মুখোপাধ্যায় সহ অন্যেরা এই পুজো করে আসছেন। প্রতি বছর কালী পুজোর আগে মায়ের মূর্তিতে নতুন রং করা হয়। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। লিখুন জয় মা হাজার হাত কালী। সম্পূর্ণ প্রতিবেদন দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। মাতৃ আশীর্বাদ ও মহাদেবের করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সকলের জীবন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাতৃপ্রচারে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।